আমার মতে নতুন বছর মানে কি? নতুন বছর মানে পুরনো মানুষদেরকে একটু নতুনভাবে দেখা। নতুন বছর মানেই হচ্ছে নতুনভাবে জীবনটাকে আবার সুন্দরভাবে পরিচালনা করা এবং পেছনে যে ভুলগুলো ছিল, যে খারাপ কাজগুলো ছিল, যে কাজগুলো আমরা আমাদের ভুলবশত করেছি, যেগুলো দুনিয়ার জন্য এবং মানুষের জন্য কল্যাণ নয়, যে কাজগুলো আমরা করেছি সেগুলা পরিত্যাগ করে নতুনভাবে পরিসিদ্ধি লাভ করার নাম হচ্ছে নতুন বছর। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। তাছাড়া নতুন বছর মানেই হচ্ছে আমাদের যে সৃষ্টিকর্তা আছে তার প্রতি কৃপা অর্জন করা, যে সৃষ্টিকর্তা আমাদেরকে আরেকটা বছর নতুনভাবে বেঁচে থাকার জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছে। এছাড়াও সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া আমাদের বাবা এবং মাকে, যাদের জন্য আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি এবং এই দুনিয়ার মুখ দেখতে পেরেছি। তাছাড়াও আমাদের যে ছোট ভাই বোন আছে তাদেরকে সেই স্নেহ মমতা দিয়ে ভরে ফেলা, এবং আমাদের যে বড় আছে, বড়রা, বড় ভাই বোন, খালা খালু, চাচা মামা, ফুপু ফুপা, তাদের সকলকে আবার নতুনভাবে আমাদের সাথে কানেক্টিভিটি করা এবং যাদের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন আছে তাদের সাথে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলা, এবং যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তাদেরকে আহ্বান করা এবং নতুন নতুন মানুষদেরকে আমাদের সাথে কানেক্টিভিটি করা। এর ফলে আমরা একত্রে সকলে মিলে আমাদের পুরো পরিবারটাকে গড়তে পারবো। আর একটা পরিবার গড়তে পারলে পুরো একটা সমাজ ভালো মতো গড়ে উঠবে, আর একটা সমাজ ভালো মতো গড়ে উঠতে পারলে পুরো একটা দেশ জাতি ভালো মতো গড়ে তুলতে পারবো। সুতরাং সবাইকে আমার তরফ থেকে নতুন বছরকে ঠিক এভাবেই স্বাগতম জানানো, এবং প্রত্যেক সময় আমি একটা কথাই বলি, সৎ স্বর্গের স্বর্গবাস, অসৎ স্বর্গের সর্বনাশ। এই কথাটা বলার মানে হচ্ছে এই যে আপনি সৎ কাজ করলে অবশ্যই সৎভাবে আপনি বাঁচতে পারবেন, আর অসৎ কাজ করলে এর ফলাফল এই দুনিয়ার বুকে কখনোই ভালো হয়নি। আপনি একটু পেছনে গিয়ে দেখেন, একটু পেছনে যান, এবং পেছনের যারাই আপনাদের মানে ছিল, যারাই অসৎ লোক ছিল তাদের জীবনটা একটু উপলব্ধি করেন, তাদের জীবনের শেষ পরিণতিটা একটু উপলব্ধি করেন। কখনই ভালো চায়নি তাদের জীবন। আপনি একটু ভেবে দেখেন, আজ থেকে 100 বছর আগে যারা বেঁচে ছিলেন তারা কিন্তু এখন এই মাটির তলায়, তারা কি মাটির তলায়, মাটির সাথে মিশে আছে। তাদের কিন্তু এই পুরো বিশ্ব জুড়ে তাদের দাপট ছিল, ধরে নেন তাদের খুব টাকা ছিল, খুব পয়সা ছিল, সব কিছু ছিল, কিন্তু 100 বছর পরে এসে দেখেন, মানে 100 বছর আগে যারা ছিল তারা কিন্তু 100 বছর পরে নেই, তাদের অস্তিত্ব নেই। উইথ তাদের যে টাকা ছিল, জমি ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, কিছুই নেই, কোনো কিছুই নেই। তো আপনার মাথায় এটা থিঙ্ক করতে হবে, এই দুনিয়াতে যতদিন বাঁচবেন ততদিন মানুষের কল্যাণ করবেন। আপনার যে হক, আপনার যেটা আপনার অধিকার সেটা আদায় করবেন। আপনার অধিকার কি? আপনার অধিকার হচ্ছে আপনি একজন হাজব্যান্ড, আপনার ওয়াইফের থেকে আপনি আপনার যে ভালোবাসা প্রাপ্যটুকু সেটা আদায় করবেন। আপনি যে ওয়াইফ, আপনার হাজব্যান্ড থেকে যেইটুকু সম্মান আদায় করার কথা সেইটুকু সম্মান আপনি আদায় করবেন। অন্য কেউ কিন্তু এখানে ইন্টারফেয়ার করবে না, থার্ড পার্সন কিন্তু এখানে ইন্টারফেয়ার করবে না। হতে পারে আপনার হাজব্যান্ড কিংবা আপনার ওয়াইফ থার্ড পার্সন এসে একটু খোঁচা মেরে দিল, সেখানে কিন্তু আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে বন্ডিংটা নষ্ট হবে। থার্ড পার্সন এসে খোঁচা মেরে আপনাদের নিজেদেরই লস করে দিল, কিন্তু কোনো এক সময় গিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন, আর ফাইনালি যখন বুঝতে পারবেন তখন হয়তো একটু দেরি হয়ে যাবে। তাই সব সময় সৎ লোকদের সাথে চলার চেষ্টা করবেন। যখন আপনি সৎ লোকদের সাথে চলার চেষ্টা করবেন, সৎ মানুষরা আপনার পাশে থাকবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে সাপোর্ট করবে, ইন ফিউচারে আপনাকে সৎ পথে এগিয়ে নিয়ে যাবে, এবং সেই পথ হবে আগামীর পথ চলা। সেই পথে যে প্রজন্মরা আসবে, নতুন প্রজন্ম,
তারাও সৎ থাকবে এবং তারাও আপনার জন্য মৃত্যুর পরেও দোয়া করতে থাকবে। সুতরাং সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আবারও আমার বক্তব্য এখানে শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার।